রাধে রাধে বন্ধুরা, নমস্কার সকলকে। গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, আর আমরাও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি। তো বন্ধুরা, নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রতিদিনের মতো আজও একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। আজকে আমি তৈরি করছি সাবেকিয়ানাভাবে খুবই অল্প মশলাতে নিরামিষ গ্রেভি পটল। পটল তো অনেকভাবেই খেয়েছেন, তবে একবার নিরামিষ দিনে এইভাবে অল্প মশলাতে এই গ্রেভি পটলের রেসিপিটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর। দুপুরের বাঙালিয়ানা পাতে গরম ভাতের সাথে পরিবেশন করুন এই গ্রেভি পটল। দেখুন, নিরামিষ দিনে প্রত্যেকেই হাত চেটে পুটে কিন্তু খাবে এবং তৃপ্তি পাবে, সেই সাথে প্রশংসা করতেও বাধ্য হবে। আর যারা পটল খেতে অপছন্দ করেন তারা একবার এই গ্রেভি পটলের রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখুন পটলের প্রতি একটা অন্যরকম ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে। তো আজকে আমি সবথেকে সহজ উপায়ে খুবই অল্প মশলাতে তৈরি করব আজকের এই রেসিপিটি। আশা করছি বন্ধুরা আপনাদের ভীষণই ভালো লাগবে, তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, আজকের এই গ্রেভি পটল তৈরি করার জন্য আমি পটলগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে ধুয়ে নিয়েছি। এখানে পটলগুলো কিন্তু আমি মাঝ বরাবর একটু করে চিড়ে দিয়েছি, এতে করে পটলের মধ্যে কিন্তু গ্রেভির যে স্বাদটা খুব ভালোভাবে ঢুকবে, এবং পটলের দুপাশে মুখ কিন্তু চিড়ে দিয়েছি। তো অবশ্যই কিন্তু যে কোনো পটলের এই রেসিপি তৈরি করার ক্ষেত্রে পটলটা খুব সুন্দরভাবে বানিয়ে নিতে হবে, তবে কিন্তু স্বাদটা ভালো হয়। এছাড়া বন্ধুরা নিয়ে নিয়েছি এখানটায় পরিমাণ মতো কাঁচা লঙ্কা এবং স্লাইস করে কেটে রাখা কয়েক টুকরো আদা। তবে আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণ অনুসারে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। আর নিয়ে নিয়েছি এখানটা একটা পাকা টমেটো, খুব সুন্দরভাবে ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। আর বন্ধুরা আজকের এই গ্রেভিতে আমি দিয়ে দেবো টক দই। পটলের সাথে টক দইটা ভীষণই ভালো যায়, তো এখানটায় পরিমাণ মতো টক দই নিয়ে নিয়েছি। টক দইটাকে খুব ভালোভাবে কিন্তু আমি ফেটিয়ে, সেই সাথে নিয়ে নিয়েছি এখানটায় কিছুটা পরিমাণ কাজু এবং মগজদানা। তো এটাকে খুব সুন্দরভাবে পেস্ট করে নেব। আর এদিকে মশলার উপকরণ হিসেবে আমি নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ গোটা সাদা জিরে, 1 চামচ পরিমাণ গোটা ধনে এবং গোটা গরম মশলা। তো এটাকে কিন্তু আদা কাঁচা লঙ্কার সাথে খুব সুন্দরভাবে পেস্ট মশলা তৈরি করে নেব। তো বন্ধুরা চলুন এইবারে রান্নার মেন কোর্সে প্রবেশ করা যাক। দেখুন, আমি যে পটলগুলো খুব সুন্দরভাবে বানিয়ে রেখেছিলাম সেই পটলের উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো, এবং পটলটাকে খুব সুন্দরভাবে হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এইবারে পটলগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন, এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমি রিফাইন অয়েল। তো তেলটা বেশ মোটামুটি গরম হয়ে গেছে। এইবার এই পর্যায়ে ম্যারিনেট করে রাখা পটলগুলো তেলের উপরে দিয়ে দেবো। অবশ্যই বন্ধুরা পটলটাকে কিন্তু আগে থেকে এইভাবে হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেবেন, এতে করে কিন্তু পটলটা খুব সুন্দরভাবে ভাজার পরে। তো একে একে দেখুন সব পটলগুলো দিয়ে দিয়েছি। এইবারে খুব ভালোভাবে এপাশ ওপাশ লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এদিকে কিন্তু পটলগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে লাল লাল করে ভেজেছি। এইভাবে ভাজার চেষ্টা করবেন, পটলগুলো যত ভালো সফট হবে তত কিন্তু সবজির স্বাদটা দারুণ আসবে। তো এইবার আমি পটলগুলো তেল ছেঁকে তুলে নেব। তো বন্ধুরা দেখুন, এদিকে পটল ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবং সেই সাথে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। এই গ্রেভি পটলে শুধুমাত্র কিন্তু গোটা গরম মশলায় ফোড়ন দিতে হবে, আর অন্য কোনো ফোড়ন যাবে না। তো এইবারে যে টমেটোটাকে খুব ভালোভাবে বানিয়ে রেখেছিলাম সেই টমেটোটা দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। তো এই ক্লিপটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা অ্যাডজাস্ট করে নেবেন। এইবার এর মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি আদা এবং সেই সাথে যে গোটা মশলাগুলো নিয়েছিলাম সেগুলো একসাথে পেস্ট করে নিয়েছি, সেই পেস্ট মশলাটা। তো আজকে আমি সবার প্রথমেই বলেছি যে আমি কিন্তু আজকে খুবই অল্প মশলাতে কিন্তু রান্না করব, এবং আজকে কিন্তু খুবই অল্প তেলও ব্যবহার করছি। তো কিন্তু এই গ্রেভি পটলটা খেতে ভীষণই ভালো হয়। তো যাই হোক দেখুন, এদিকে কিন্তু মশলাটা খুব ভালোভাবে টমেটোর সাথে ভাজা হয়ে গেছে এবং তেল ছাড়তে শুরু করেছে। এইবারে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেব যে লঙ্কাটাকে খুব সুন্দরভাবে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট করে রাখা লঙ্কাটা। তো আমি লঙ্কাটাকে কিন্তু একটু আলাদাভাবে পেস্ট করে নিয়েছি। তো এখানটায় দেখুন আমি পরিমাণ মতো লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি, তবে আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণ অনুসারে কিন্তু লঙ্কার পেস্টটা ব্যবহার করবেন। তো এবারে লঙ্কার পেস্টটা দিয়েও খুব ভালোভাবে আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন এদিকে ফাইনালি কিন্তু মশলা থেকে তেল, তো বন্ধুরা দেখুন এদিকে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর মশলা ভাজার ক্ষেত্রে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজবেন, তবে কিন্তু সবজির স্বাদটা পারফেক্ট আসবে এবং মশলাটা খুব সুন্দরভাবে রেডি হবে। তো এইবারে আমি যে পটলটাকে ভেজে রেখেছিলাম সেই পটলটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নেব। এখানটা একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে, ক্যামেরাটা অফ হয়ে গেছিল, আমি খেয়াল করিনি, তো সেই জন্য আপনাদেরকে পটলটা দেওয়ার ক্লিপটা দেখাতে পারছি না। তো যাই হোক দেখুন বন্ধুরা, মশলার সাথে কিন্তু পটলটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে।
এইবারে আমি যে মগজদানা এবং কাজুটাকে পেস্ট করে রেখেছিলাম সেই কাজু এবং মগজদানার পেস্ট কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এইবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লোয়ে রাখতে হবে। তো বন্ধুরা দেখুন, এদিকে পটলটা কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে ভাজা হয়ে গেছে এবং দেখুন পটলটা কত ভালোভাবে সফট হয়ে এসেছে। পটলটা যত সফট হবে তত কিন্তু এই গ্রেভি পটলের স্বাদটা দারুণ আসবে। এইবার এর মধ্যে আমি যে উপকরণটি দেবো সেটি হচ্ছে ফেটিয়ে রাখা টক দই। আমি যে টক দইটা নিয়েছিলাম সেই টক দইটা কিন্তু হালকা অল্প নুন এবং একটুখানি চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি। তো এইবারে এই টক দইটা কিন্তু আমি এর উপর দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এদিকে কিন্তু আমি দইটা দিয়েও খুব ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পটলটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর টেক্সচার তৈরি হয়ে গেছে এবং পটলটা কত সুন্দর সফট হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মশলার বাটি ধোয়া জল। তো খুবই অল্প পরিমাণ জল দিয়ে দেবো, হাফ বাটি পরিমাণ। তো বন্ধুরা দেখুন এখানটায় পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এইবারে আমি এটাকে 3 থেকে 4 মিনিট মতো দমে রেখে দেবো, তবেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই দুর্দান্ত স্বাদের গ্রেভি পটল। তো বন্ধুরা ফিরে আসছি আমি 4 মিনিট পর। তো বন্ধুরা ফিরে আসছি 4 মিনিট পর। তো দেখুন এদিকে কিন্তু পটলটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিয়েছি একটুখানি সানরাইজের শাহী গরম মশলার গুঁড়ো এবং 1 চিমটে পরিমাণ চিনি। এতে করে স্বাদের ভারসাম্যটা খুব ভালোভাবে আসবে। তো যাই হোক, চিনিটা অপছন্দ হলে আপনারা স্কিপ করে যাবেন। এবং এই রান্নাটা কিন্তু খুবই সহজ, খুব বেশি একটা সময় লাগে না এবং খুবই অল্প আঁচে তৈরি হয়। তো এইবার আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই দুর্দান্ত স্বাদের গ্রেভি পটল। তো বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু আমি নাড়াচাড়া করে নামিয়েছি এবং একটা পাত্রে পরিবেশন করে দিয়েছি। তো আজকে নিরামিষ গ্রেভি পটল কিন্তু রেডি হয়ে গেছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। নিরামিষ দিনে এরকম অল্প তেল মশলায় এই গ্রেভি পটলের রেসিপি একবার তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। দেখতে যতটা না সুন্দর বন্ধুরা, খেতে কিন্তু ভীষণই ভালো হয় এবং পটলের মধ্যে একটা ইউনিকত্ব স্বাদ তৈরি হয়। পটল খেতে একঘেয়েমি লাগলেও কিন্তু এই রেসিপিটা বাড়িতে তৈরি করতে পারেন এবং নিরামিষ দিনে যদি এইভাবে তৈরি করে দুপুরে গরম ভাতের সাথে পরিবেশন করেন, প্রত্যেকে খুবই খেয়ে তৃপ্তি পাবে এবং প্রশংসা করতেও বাধ্য হবে। আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর, কোনো রকম বেশি হেভি মশলাতে তৈরি নয়। তো আশা করছি বন্ধুরা ফাইনালি আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন। আর নেক্সট কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আর যদি ভিডিওটা আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করে পাশে থাকবেন। তো আজ এখানে ভিডিওটা সমাপ্ত করছি। দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সকলের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন। আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। রাধে রাধে, জয় গোপাল।